রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10,000 পূর্ণ 10,000 নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী বলেন কোন বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 10,000 গুনাহ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দিবেন। শুধু তাই না, নবী বলেন কোন বান্দা যদি বিসমিল্লাহর আমল করে 10,000 গুণ তার সম্মান, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আরেকটা হাদিসের মধ্যে আছে, মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকা মিন যুনুবিহি যাররাতান আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহ আমলটা করবে, একবার বিসমিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে কোনো গুনাহ রাখবেন না। আল্লাহ তাআলা সব রকমের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি আরো বলেন, ইযা ক্বালা আল-আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবু শাইতানু কামা ইয়াযুবুল ওয়াসওয়াসু ফিন-নার আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম যখন বান্দা পড়ে, এই বিসমিল্লাহ অ্যাকশনটা কেমন? নবী বলেন, কোন বান্দা যদি বিসমিল্লাহ পড়ে, সীসা ডালা আগুন ফেলে দিলে যেমন গলে যায়, তেমনই ভাবে শয়তান গলে যায়। সুবহানাল্লাহ। আপনি যখন কোন কাজ করবেন, তখন কাজের শুরুতেই যদি বিসমিল্লাহর আমলটা চালায়া দেন, শয়তান সীসা যেমন গলে যায় তেমন ভাবে শয়তান গলে যায়। আপনার কাজে বিঘ্ন ঘটানোর কোনো সুযোগ সে পাবে না, বরকত শূন্য হবে না, বরকত থাকবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মানব জাতি ফসা পায়খানা বা স্ত্রীর সহবাসের জন্য যখন উলঙ্গ হয়, তখন শয়তান সেই কাজে বিঘ্ন ঘটায়া থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই কাজগুলা করার সময় যদি বান্দা যদি বিসমিল্লাহর আমলটা করে, শয়তান আর তার মধ্যে কোনো বিঘ্ন ঘটাইতে পারে না। তার মধ্যে আল্লাহ তাআলা একটা পর্দা ফালায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পর্দার কারণে আল্লাহ তাআলা হেফাজতের কারণে, মধ্যস্থতার কারণে তার মধ্যস্থানার শয়তান দেখতে পারে না। আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم طوبى لمن قال بسم الله الرحمن الرحيم كيف ينغمس غدا في جهنم جنة النعيم أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত বান্দারা সব কাজের মধ্যে বিসমিল্লাহ পড়ে, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য খুশখবরি হলো, কিয়ামতের দিন, হাসরের দিন, সেই সমস্ত মানুষেরা আনন্দের সহিত তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আনন্দের সহিত তারা জান্নাতের মধ্যেই অবস্থান করবে, যে সমস্ত বান্দারা সব সময় বিসমিল্লাহ পড়বো। তো ইনশাআল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলাস তাসমিয়াতু লাহালাকাল বারিয়াতু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে একবার বিসমিল্লাহ পাঠ করলেও তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন তিনি কে? বিসমিল্লাহ যদি না থাকতো তাহলে সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন বলেন, আর হযরত উসমান বলেন, জীবনেও যদি কোনো বান্দা যদি একবার বিসমিল্লাহ পড়ে, ওই বিসমিল্লাহর বরকতে আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।